হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মুখাস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে, যেহেতু আমাদের আনন্দ ওষুধ ছিল 21 দিন হয়ে গেছে। তো 21 দিন হয়ে গেলে আমাদের গঙ্গা স্নান করতে হয়। তো তার আগে পুজো আচ্ছা দিতে নেই। তো কদিন তো পুজো দিতে পারিনি, তো তাই গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো দেখো এখানে আমার বর হচ্ছে গাড়িতে একটু তেল ভরে নিল, তো তার জন্য দাঁড়িয়েছে। তো তারপর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, ওখানে গাড়িটা রেখে দিল। তো দেখো একবার জাস্ট ভিউটা এতটা সুন্দর, স্নিগ্ধ আর এতটা সুন্দর না, খুব ভালো লাগছিলো জানো তো। তো মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই বা কিছুক্ষণ বসি, তো খুবই ভালো লাগছিলো। কিন্তু সেই উপায় আর নেই, কারণ সকালে আমি বান্না কিচ্ছু হয়নি, বাড়িকে রান্না করতে হবে। তাই আমরা খুব তাড়াতাড়ি চলে গেছি, স্নান করেছি, তারপর চলে এসেছি। ব্যাস, যেটুকু টাইম লাগে ওই 10-15 মিনিট হয়তো ছিলাম, ব্যাস, এর বেশি না। তো এখানে এতটাই সুন্দর লাগছিলো, কি বলবো, খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমি স্নান করতে নেমে পড়েছি। তো আমি জীবনে কখনো গঙ্গা স্নান করিনি তা নয়, কিন্তু যখনই গঙ্গা স্নান করতে যাই কাউকে ধরে স্নান করি, না হয়তো মগ দিয়ে জল তুলে নিই। তো আজকেই প্রথম, ফার্স্ট টাইম। তো এখানে ওনারা বসেছিলেন আর আমাদের সঙ্গে দু একটা কথাও বলছিলেন। তো এখানে আমার বর স্নান করে নিচ্ছে, তারপর বাড়ির জন্য একটু গঙ্গার জল নিয়ে আসবো, কারণ আমাদের বাড়ির পুজোয় লাগে, প্রত্যেক দিনই গঙ্গার জলটা লাগে। তো তার জন্য এখানে গঙ্গা জল উঠছিল। আর আমি এই যে কাকু কাকিমারা সব আছেন, তো ওনাদেরকে দেখাচ্ছিলাম। আর উপরে কাজ করছিলেন অনেক দাদা ভাইরাও ছিলেন। তো এখানটা এতটা সুন্দর জায়গা, মানে যে যাবে তারই মনটা একেবারে ভালো হয়ে যাবে। তো এখানে আমি পাড়ে দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। আমি এই যে ভিজে গায়ে দাঁড়িয়ে আছি, তো এটা পরেই বাড়ি চলে যাব। তো খুবই রোদ্দুর আর গরম, তো তার জন্য ভিজে কাপড়ে চলে যাব, অতটা কষ্ট হবে না, একটু শরীরটা ভালোই লাগবে। দেখেন আমার বর গঙ্গার জল ওই ড্রামে করে ভরে নিয়ে চলে এসেছে। আর আমি জানো তো ওখানে নাইটি নিয়ে গেছিলাম, যে ওখানে চেঞ্জ করে স্নান করবো। তো আমার বর বললো চেঞ্জ করতে হবে না, একবারে ওইটা পরি, স্নান করে চলো। তো আমি ওটাই করবো। তো তার জন্য আমি আর চেঞ্জ করিনি, যেমন ব্যাগে ছিল সেটাই নিয়ে এসেছি। তো গামছা টামছা সবই নিয়ে গেছিলাম, মাথাটা আর মোছা হয়নি, সিঁদুর নিয়ে গেছিলাম, যেহেতু গঙ্গা স্নানের পর সিঁদুর পরতে হয়। তো সেটার আর সময় হয়নি, কারণ আমার ছেলে ও ঠাম্মিদের সঙ্গে আগেই চলে এসেছিলো। তো আমরা আসার পথে দেখছি ওরা বাড়ি ফিরছে, তো গিয়ে কান্নাকাটি করবে, তার জন্য আমরা আগেই চলে এসেছিলাম। তো এখানে আমার বউ ভালোভাবে গাড়িতে জলটা আটকে নিচ্ছিলো যাতে পড়ে না যায়। আর আমি যেহেতু বসবো পিছনে, যত পায়ে না লাগে, পায়ে লাগলে তো ঠাকুরকে দেওয়া যায় না, তাই না? তো তার জন্য। তো এখানটায় আমরা স্টেশনে এসেছিলাম। তো এখানে পারুলিয়া বাজার, এখানে আমার বর একটু বাড়ির জন্য মিষ্টি নিচ্ছিল। আর আমি এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। তো ও দেখো ভিজে গায়ে ও দোকানে উঠে পড়েছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর ভালো লাগছিল, মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। আর এই যে অবশেষে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কেমন হয়েছে জানিও। আর এই যে আমার বর কিছু আমার ফটো তুলে দিয়েছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কে কে এই গঙ্গাটা চেনো, তো শেষে অবশ্যই কমেন্ট করবে, দেখি কতজন